আন্দ্রে এসকোবার ইনি একজন কলম্বিয়ান ফুটবলার। মাঠে খুব শান্তশিষ্ট ব্যবহার আর পরিষ্কার খেলার স্টাইলের জন্য তাকে ডাকা হইতো দ্য জেন্টলম্যান। 1994 সালের 2 জুলাই তাকে করা হয়। খুব শক্ত ধারণা মতে এই কাজের মূল কারণ হলো মারা যাওয়ার 10 দিন আগে তিনি মাঠে একটা ওন গোল করেন, যার কারণে কলম্বিয়া 1994 সালের ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নেয়। চিন্তা করেন অবস্থাটা। আমি জানি এইসব নিয়ে মজা করা উচিত না, তবে ভাগ্য ভালো ওই সময় হ্যারি ম্যাগুয়ের জন্ম নেয় নাই। 1995 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় এরিক ক্যান্টোনার একটা বিখ্যাত কিক আছে, না এটা উনি কোনো ফুটবলে মারেন নাই, এইটা উনি মারছিলেন বিপক্ষ দল ক্রিস্টাল প্যালেসের এক সাপোর্টারকে, যে সেই খেলোয়াড়ের বিপক্ষে উল্টাপাল্টা কথা বইলেই যাইতেছিল। ফুটবল ফ্যানরা আসলে এমন হয় কেন? বাংলাদেশ এমনকি সারা বিশ্বের ফুটবল ফ্যানদের মধ্যে গ্যাঞ্জাম জিনিসটা এতটা কমন কেন? 60-এর দশক থেকে আজ পর্যন্ত এই ব্যাপারটা কিভাবে রূপ বদলাইছে আর এখনো চলমান আছে, এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই যে দেখেন ফুটবল ফ্যানরা যে এত ঝামেলা করে, এইটার কিন্তু একটা স্পেসিফিক থিওরিটিক্যাল নাম আছে। এইটাকে বলে ফুটবল হুলিগানিজম। হুলিগানিজমের বাংলাটা হচ্ছে গুন্ডামি। একটা সময় ব্রিটেনে এই ফুটবল হুলিগানিজম এতটা বাজে পরিস্থিতিতে গেছিল যে এইটাকে দ্য ব্রিটিশ ডিজিজ নামে ডাকা হইতো। সপ্তাহে সপ্তাহে ধরেন মারামারি হইতো মাঠের মধ্যে, আলাদা ফেন্স বানাইতে হইতো যাতে দুই দলের সমর্থকরা মারামারি না করে। এইটার ইতিহাসটা 60 কিংবা 70-এর দশক থেকে আমরা ট্রেস করতে পারি, যখন সোশিওলজিস্টরা এইটা সাজেস্ট করে ফুটবলের যে উৎপত্তিটা হয়েছে এটা ওয়ার্কিং ক্লাস বা ব্রিটেনের শ্রমিক শ্রেণীর মধ্য থেকে হয়েছিল, যেটা বর্তমান বিশ্বের অন্য অনেক খেলা থেকে আলাদা। আর ওরা দাবি করতেছে যেহেতু শ্রমিক শ্রেণীর ইনভলভমেন্ট এখানে অনেক বেশি ছিল, এই কারণে ফুটবল ফ্যানদের মধ্যে এগ্রেসিভ কিংবা আক্রমণাত্মক একটা বিহেভিয়ার এইটা অনেক বেশি প্রমিনেন্ট। যদিও এইটার সাথে আপনি দ্বিমত করতেই পারেন, আমি নিজেও দ্বিমত করতে পারি। 1989 সালের 15 এপ্রিল ইংল্যান্ডে সাউথ ইয়র্কশায়ারে ফুটবল ম্যাচ চলাকালীন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এইটাকে দ্য হিলসবরো ডিজাস্টার নামে ডাকা হয়। একটা এফএ কাপ সেমিফাইনাল ম্যাচ হইতেছিল লিভারপুল আর নটিংহাম ফরেস্টের মধ্যে। ওইখানে এমন দুইটা জায়গা ছিল লিভারপুল সাপোর্টারদের জন্য যেখানে আপনি শুধুমাত্র দাঁড়াইতে পারবেন, এগুলোকে স্ট্যান্ডিং অনলি সেন্ট্রাল পেন বলতেছে। খেলা শুরুর কিছুক্ষণ আগে বাইরে অনেক ভিড় হইতেছিল, এটাকে একটু শান্ত করার জন্য পুলিশ ম্যাচ কমান্ডার ডেভিড ডাকেনফিল্ড একটা এক্সিট গেট, সি নাম্বার যে গেটটা, ওইটাকে বলেন তোমরা এটা খুইলা দাও। তখন সাপোর্টাররা এত বেশি পরিমাণে ওই জায়গায় ঢুকতে থাকে, যেই কারণে ওই স্ট্যান্ড অনলি জায়গা দুইটা প্রচন্ড পরিমাণে মানুষের ভিড়ে একেবারে ক্রাশড অবস্থায় যায়। মানুষকে পিষা ফেলতে থাকে। 97 জন সেখানে নিহত এবং 766 জন আহত হয়। ব্রিটেনের খেলাধুলার ইতিহাসে এটা একটা ভয়ঙ্করতম অধ্যায় হিসেবে আখ্যায়িত হয়ে থাকে। এরপরে 1990-এর দিকে স্টেডিয়ামগুলো অল সিটার কইরা দেওয়া হয়, যাতে কেউ দাঁড়ায় না থাকে, সবাই বইসা থাকবে। যদিও এটা হুলিগানিজমের সাথে এক্স্যাক্টলি কোনো সম্পর্ক নাই, বাট এটা একটা ইন্টারেস্টিং ঘটনা ছিল। ডিরেক্টলি লিঙ্কড 1985 সালে একটা ডিজাস্টার হয়েছিল যাকে হেইজেল ডিজাস্টার বলে। ওই সময় লিভারপুল ফ্যানরা তাদের রাইভাল জুভেন্টাস সাপোর্টারদেরকে একটা চার্জ করে এবং যেই কারণে একটা ওয়াল কলাপস করে, যার ফলে 39 জন মারা যায়। আপনারা নিশ্চয়ই দ্য ফুটবল ওয়ার বা দ্য 100 আওয়ার্স ওয়ারের কথা শুনছেন, যেটা 1969 সালে এল সালভেদর এবং হন্ডুরাসের মধ্যে হয়েছিল। যদিও এটার ঘটনাটা আরো অনেক ডিপে, কিন্তু এক্সিস্টিং যে টেনশনটা ছিল দুইটা দেশের মধ্যে, একটু ঝামেলা ছিল, তোরে কিন্তু আমি দেখা নিব। এইটারই ফলশ্রুতিতে 1970 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে একটা ম্যাচের মধ্যে দুই দেশের সমর্থকদের মধ্যে একটা সংঘর্ষ ঘটে। এইটা একটা কারণ হইল, আরো অনেক বড় বড় কারণে এল সালভেদরের সেনাবাহিনী 1969 সালের 14 জুলাই হন্ডুরাসের উপরে আক্রমণ করে, কিন্তু সেই যুদ্ধটা খুবই কম, মাত্র 100 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছিল। তবে এইটাকে দ্য ফুটবল ওয়ার নামে ডাকা হয়। এতক্ষণ ধরে যদিও অতীতের ইতিহাস আমরা জানছি, কিন্তু এখন মডার্ন ডেতে আসলে এই হুলিগানিজমটা কিভাবে চেঞ্জড হয়েছে এইটা সম্পর্কে একটু বলি। বিখ্যাত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের একটা খুব কট্টরপন্থী ফ্যান গ্রুপ আছে যেটাকে আলট্রা সুর বলে। এরা যত ধরনের বাজে কাজ হইতে পারে, এরা পলিটিক্যাল, এরা রেসিস্ট, এরা খুবই ভায়োলেন্ট অন্য সমর্থকদের প্রতি। খেলা শেষ হইলে ওরা জোরপূর্বক রাইভাল যে টিম আছে ওদের সমর্থকদের খুঁজা পাই করতো আর ওদের সাথে মারামারি করতে যাইতো। ওদের যে লিডার আছে একটা খেলার পরে ওরে গ্রেফতার করা হয়, তার কারণ হইতেছে সে রেফারিরে মারছিল। রিয়াল মাদ্রিদের এই গ্রুপটার সাথে
সাথে অফিসিয়াল টাই ছিল, কিন্তু এইটা ওদের ক্লাবের ইমেজের জন্য বেশ ক্ষতিকারক ছিল। যদিও ওরা মাঠের মধ্যে প্রচুর সুন্দর একটা এনভায়রনমেন্ট করে রাখতো রিয়াল মাদ্রিদের জন্য, কারণ ওরা অনেক প্যাশনেট সাপোর্টার ছিল, কিন্তু 2014 সালে ফ্লোরেন্তিনো পেরেজ ওদেরকে বার্নাব্যুতে ঢোকা বন্ধ করে দিছে। ইভেন এই কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা ঘটনা বলি। ওদের একজন এক্সিকিউটিভ এড উডওয়ার্ডের বাসার মধ্যে 20 জন হুডেড গুন্ডা, যারা নিজেদেরকে মেন ইন ব্ল্যাক এই দলের দাবি করে, ওরা যায় সেখানে আক্রমণ করে। তবে ভাগ্য ভালো উনি কিংবা তার পরিবারের কেউ সেই সময় বাড়িতে ছিল না। আক্রমণকারীরা বলতেছিল এই উডওয়ার্ড লোকটা ক্লাবের মধ্যে অনেক উল্টাপাল্টা কাজ করছে এবং ওর এখনই ক্লাব থেকে বাইর হওয়া যাওয়া উচিত, আর ওদের ক্লাবরে নষ্ট করে দেওয়ার জন্য শাস্তি হিসেবে এরা তার বাড়ি আক্রমণ করতে আসছে। ইংলিশ ফুটবলে অনেক ফুটবল দলেরই একটা এরকম রোগ কিংবা আক্রমণাত্মক একটা ফ্যান গ্রুপ থাকে, যার একটা লিস্ট আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। আর কোন দলের সমর্থকরা কয়টা ভায়োলেন্ট ঘটনা ঘটাইছে মাঠের মধ্যে, এইটার নাম্বারটাও আশা করি আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। আশা করি এইটা দেখার পরে ম্যান ইউ এর মানুষজন আমার মারতে আসবে না, আর মারতে আসলে আপনারা স্ট্যাট গুলারে আসলে প্রুফ কইরাই দিলেন। এই কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার একটা ঘটনা আপনার মনে পড়ে না? ফুটবল মাঠের মধ্যে 129 জন মানুষ মারা গেছিল। আরেমা এবং পার্সেবায়া সুরাবায়া দলের মধ্যে একটা ম্যাচ হইতেছিল, যেখানে আরেমা 2-3 গোলের ব্যবধানে হারে, আর দল হাইরা যাওয়ার পরে বিপুল সংখ্যক সমর্থক মাঠের মধ্যে নাইমা সংঘর্ষে জড়ায় পড়ে। সংঘর্ষটা যখন থামে তখন ঘটনাস্থলে হাজার হাজার পরিত্যক্ত জুতা পইরা থাকতে দেখা যায়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয় খুব তাড়াতাড়ি। এইসব ঘটনাগুলো আসলে বলার মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে এগুলা কেন হয়, এই ব্যাপারে কিছু হিন্ট কিংবা আলোচনা আপনাদের মধ্যে সূত্রপাত ঘটানো। দা হিন্দুতে কয়েকজন ফুটবল অ্যানালিস্ট কিছু কারণ ব্যাখ্যা করছেন, যেটা আমার কাছে খুবই লেজিট মনে হয়েছে, যে আসলে ফুটবল ফ্যানরা এরকম টক্সিক বিহেভিয়ার দেখায় কেন। আগেকার সময়ে এই ধরনের টক্সিক মানুষজন যারা খুব মারামারি করে, ওরা বলতো আরে এটাতে তো আসলে মজা করতেছি আমরা, বা আমরা সারা সপ্তাহ আসলে অনেক হয়রান থাকি, এইখানে এসে আমাদের যে ক্লান্তিটা আছে এটা আমরা এইগুলোর মাধ্যমে দূর করি। এইটা 70-এর দশক কিংবা 60-এর দশকে সে এগ্রেসিভ ফ্যানরা আসলে বলতো। তবে এইখানে লজিক দেওয়া হইতেছে নাম্বার 1 পয়েন্ট, আগেকার দিনে যারা পুরাতন মানুষ ওরা কোনো ক্লাব কিংবা টিমকে সাপোর্ট করার জন্য একদম পাগল থাকতো, যেমনটা আমরা এখন ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ক্ষেত্রে করি। আশা করি আমার চুল আর চশমা দেখে বুঝতে পারতেছেন, তবে আমি কোনো ফ্যানাটিক না। তবে এখনকার যে ফ্যানাটিক ফলোয়াররা আছে, যারা পাগলা ফলোয়ার, ওরা ক্লাব কিংবা টিমের থেকে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সমর্থন অনেক বেশি করে, এইটা নিয়ে অনেক বেশি ভায়োলেন্স ঘটায়। যেমন মেসি বড় না ক্রিশ্চিয়ানো রোনালদো বড়, নেইমার বড় না মেসি বড়, এরা কিন্তু কোনো ক্লাব না, এরা ব্যক্তি ফুটবলার। এই রীতিটা আগে ছিল না, এটা রিসেন্ট টাইমে খুব বেশি পরিমাণে শুরু হয়েছে। যেমন 2018 সালের বিশ্বকাপের আগে নেইমার এবং মেসির ফ্যানরা বাংলাদেশে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াইছিল, যেটা আপনাদেরকে রিসেন্ট ট্রেন্ডটার একটা এক্সাম্পল দেয়। সেকেন্ড যে পয়েন্টটা, এখনকার সময়ে আপনি যে কোনো একজনের মতের বিরুদ্ধে কথা বলেন, সেটা যে কোনো প্লেয়ার হোক যে কোনো ক্লাব হোক, এইটার রেজাল্টটা হয় খুবই বাজে কিছু কমেন্টে। ইভেন দেখা গেছে প্রতিদ্বন্দ্বী টিমের দর্শকদের মধ্যে এইটা হওয়ার থেকে অনেক সময় একই দলের সমর্থকদের মধ্যে এই ধরনের ঘটনা দেখা গেছে, যারা নিজের মতামতের বিরুদ্ধে অন্য কোনো কিছু দেখলে সে নিজের টিমের হোক আর প্রতিদ্বন্দ্বী টিমের হোক গালি দিতে ছাড়বে না। পয়েন্ট নাম্বার 3, অনেক ফ্যান মনে করে এই ধরনের গালিগালাজ করা, তুইতকারি করা, টক্সিক কথাবার্তা বলা, এইটা আসলে প্রুফ করে ওরা ওই টিমের হার্ড কোর ফ্যান। যারা এইরকম গালিগালাজ করে না, ওদেরকে ওরা অনেক বেশি টন্ট করে, কিরে তুই তো গালি যাস না, তুই তো আর্জেন্টিনার ফ্যান না, তোর মধ্যে তো ওই প্রেম ভালোবাসা এইগুলা নাই, এই জাতীয় ঝামেলাগুলা ক্রিয়েটেড হয়। 4 নাম্বার পয়েন্ট, এখন অনেক ক্ষেত্রে মেয়েদেরকে এই ফুটবল রিলেটেড বুলির শিকার হইতে হয়। একটা সার্ভেতে দেখা গেছে 91.9% নারী এইটা বলছে ওরা অনলাইনে ওদের অন্য কোনো নারীকে অ্যাবিউজিভ কমেন্টের শিকার হইতে দেখছে, আর 63.1% নারী বলছে ওরা নিজেরাই এই ফুটবল রিলেটেড ডিসকাশনের মধ্যে যায় কিংবা গ্রাউন্ডের মধ্যে অ্যাবিউসিভ কমেন্টের শিকার হয়েছে, মিসোজিনির শিকার হয়েছে, যার মানে হচ্ছে নারীদের এগেইনস্টে খুব খারাপ বিহেভিয়ার করা বা খুব বাজে একটা পরিবেশ তৈরি করে রাখা তাদের জন্য। এই হুলিগানিজমকে অনেক সময় মিডিয়াও প্রমোট করতে পারে। যেমন 1996 সালে ইংল্যান্ড আর জার্মানির মধ্যে একটা ম্যাচের আগে ইংল্যান্ডের একটা সংবাদপত্র দ্য ডেইলি মিরর ওরা শিরোনাম দিছিল আচটাং সারেন্ডার, আত্মসমর্পণ করো, অর্থাৎ জার্মানির ওরা এটা বলতেছে। এইভাবে উস্কায় দিলে সেই ফ্যানাটিক ফলোয়াররা কিন্তু আরো বেশি পরিমাণে ঝাঁপায় পড়ে নিজের দলের জন্য প্রুফ করতে যে আমরাই আসল সাপোর্টার, আমরা মারামারি কইরা হইলেও নিজেদের দলকে সাপোর্ট করি, যে জিনিসটা অফকোর্স ঠিক না।
প্রশ্ন হইতেছে এই জিনিসটাকে কিভাবে আসলে প্রতিরোধ করা যায়, এই ব্যাপারে কিছু মতামত আছে। ইংলিশ প্রিমিয়ার লিগ যেটা আছে ওইখানে যে কাজটা করা হয়েছে, স্টেডিয়ামে টিকেটের প্রাইস অনেক বাড়ায় দেওয়া হয়েছে যাতে এই হুলিগান বা গুন্ডা টাইপের যে সমর্থকরা আছে, যেহেতু ওদের বাইং পাওয়ার অনেক কম থাকে জেনারেলি, ওরা যাতে স্টেডিয়ামে ঢুকতে না পারে, ওয়ার্কিং ক্লাস হুলিগানরা যাতে এই স্টেডিয়ামে ঢুকতে না পারে, এই জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাডমিশন প্রাইস বাড়ায় দেওয়া হয়েছে। তবে জার্মানি এখানে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে গেছে। ওদের একটা টিম আছে এফসি কোলন নামে, 2017 সালে 25 বছর অনুপস্থিত থাকার পরে ওরা ইউরোপিয়ান কাপে রিটার্ন করে, যেখানে ওরা ইংল্যান্ডের একটা ক্লাব খুবই বিখ্যাত আর্সেনালের এগেইনস্টে খেলবে। আর এই কারণে কয়েক হাজার জার্মান সাপোর্টার লন্ডনের মধ্যে পৌঁছায় কোনো টিকিট ছাড়া। এরা যখন ঝামেলা করা শুরু করে প্রচন্ড সংঘর্ষ হয় এবং খেলা শুরু হইতে বেশ দেরি হয়। জার্মানিতে ব্রেমেনে 1981 সালে একটা দুর্ঘটনার পরে একজন ফ্যান যখন মারা যায়, তারপর থেকে অথরিটি আসলে খুঁজতে থাকে এই ঘটনাগুলো কিভাবে আসলে প্রতিরোধ করা যায়। ফ্যান প্রজেক্টে ওদের একটা প্রজেক্ট, এইটার আন্ডারে কিভাবে ভায়োলেন্স কন্ট্রোল করা যায়, কিভাবে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে ফ্যানদের মধ্যে যে মারামারিটা হয় ওইটার থেকে একটা পজিটিভ কালচারে ওদেরকে নিয়ে আসা যায়, এইটার চিন্তা ভাবনা হইতে থাকে। এইগুলো এক একটা ফ্যান প্রজেক্ট বা ফ্যান প্রজেক্টে এই প্রজেক্টগুলা বা টিমগুলা অনেক সোশ্যাল ওয়ার্কারদের দ্বারা পরিচালিত, যেখানে লোকাল যে মানুষজন আছে ওরাও সহায়তা করে, তাদের যে ফেডারেল অথরিটি ওরাও সহায়তা করে, এমনকি জার্মানির যে জাতীয় দল ওরাও এখানে হেল্প করে। ওরা যেটা করার চেষ্টা করে যে র্যাডিক্যাল ফ্যান গ্রুপরা আছে ওদের মধ্যে সমঝোতা করায় দেয়, মাঠের মধ্যে কিংবা মাঠের বাইরে ওরা যাতে দুর্ঘটনা কিংবা কোনো ধরনের সংঘর্ষে না জড়ায় এই ব্যবস্থাটা করে। এইরকম প্রায় 60টা ফ্যান প্রজেক্টে জার্মানির মধ্যে অ্যাভেলেবল আছে এবং এইটার কারণে জার্মানি ওদের যে ফুটবল লিগ যেটা বুন্দেসলিগা নামে পরিচিত, ওইখানের টিকেটের প্রাইস আর তাদেরকে বাড়াইতে হয় না, যেটা ইপিএল বা ইংলিশ প্রিমিয়ার লিগ করছিল। বছরের পর বছর ওরা এত জনপ্রিয় একটা ফুটবল লিগ চালাইছে, কিন্তু ওদের টিকেটের দাম অ্যাফোর্ডেবল রাখছে যাতে সাধারণ মানুষও খেলা যায় দেখতে পারে। তো আমার মতে এইটা কিন্তু একটা ভালো অ্যাপ্রোচ। সব মিলায় আমি যদি বলি, ফুটবল হুলিগানিজম বা ফুটবলের ভিতরে যে গুন্ডামিটা আছে এইটা ঐতিহাসিক কাল থেকে চলে আসতেছিল, কিংবা মডার্ন ডেতে আমরা এটার একটা নতুন রূপ দেখতে পাইছি। এটার বেশ কিছু কারণ পর্যন্ত আমরা জানতে পারছি, তবে এটার একদম পিন পয়েন্ট যে এই কারণে এটা হইতেছে এটা বলাটা খুব টাফ। আমরা জার্মানির কিছু প্র্যাগমেটিক অ্যাপ্রোচের কথা জানতে পারছি যেটা এটা রিডিউস করতে বা কমাইতে অনেক হেল্প করছে। ফুটবলের প্রতি মানুষের আকর্ষণ অনেক থাকবে। এখন ওয়ার্ল্ড কাপ চলে আসছে, যেটা আপনি আমাকে দেখেই বুঝতে পারতেছেন এবং আমি কোন দলে সাপোর্ট করতেছি এবং কারা বিশ্বকাপ জিতবে এটা দেখেও বুঝতে পারতেছেন। আমি কিন্তু কোনো ফ্যানাটিক ফলোয়ার না, জাস্ট ফ্যাক্ট বলতেছি। তবে আপনারা যেই দলকেই সাপোর্ট করেন না কেন, এই ধরনের সংঘর্ষে কোনো সময় জড়ায়েন না। অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত এটা একটা খেলা, আমরা সবাই এনজয় করি। দিন শেষে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে রাতে যাতে ঘুমাইতে যাইতে পারি, এইটাই আমাদের সবার এনশিওর করা উচিত। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ক্যামেরার চার্জ শেষ হয়ে যাইতেছে। আমি সাধারণত তো বুধবার ভিডিও আপলোড দেই, কিন্তু এইবার মনে হয় একটু দেরি হয়েছে। সমস্যা নাই, ওয়ার্ল্ড কাপ চলে আসছে, আর্জেন্টিনা সাপোর্ট তো আমার করতে অনেক ব্যস্ত থাকতে হয়, বুঝেন না? আমরা তো আর অন্যদের মতন না যে আমাদের কোনো কাজ কাম নাই। তো একটু দেরি হয়ে গেছে, এটা মাফ করে দেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমি ওয়ার্ল্ড কাপ রিলেটেড আরো কিছু ভিডিও দিব, দেখা যাক সামনে কতটুকু আসে। আমার চুলটা আশা করি আপনাদের ভালো লাগতেছে। সবাই ভালো থাকেন, ওয়ার্ল্ড কাপ দেখেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিও দেখেন। আল্লাহ হাফেজ। তোমারে মামা এখন পাইছি। কাট।